গং গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং শোষণায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 7ই মার্চ 2026, শনিবার 22শে ফাল্গুন, কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনটা তুলা রাশিতে থাকছে। তো আজকের দিনের বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কি ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভালো মন্দগুলো কি কখন কি করলে ভালো হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পেতে সময় মতো। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 53 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 43। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 10টা 2 এবং 10টা 2 সকালবেলা, এবং রাত্রিবেলা 10টা 34। ভাটা থাকবে আজকের দিনে 4টে 8 এবং বিকালবেলা ভোরবেলা হচ্ছে 4টে 8 ভাটা থাকছে। আবার বিকালবেলা 4টে 28 থাকছে। শুভ দিক থাকছে পশ্চিম দিক দিয়ে যাত্রা শুভ হবে। অশুভ দিক থাকছে পূর্ব দিক। চন্দ্র আজকের দিনটা তুলা রাশিতে অবস্থান করছে। আর আজকের দিনটা শনিবার, যেহেতু সেই শনিবারের জন্য আপনাদের ক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধরে শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকর্ম করতে হবে। কর্মফল পাবেন কঠিন পরিশ্রমের মাধ্যমে। গোপন শক্তির সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়, ধ্যান, আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাধনের ক্ষেত্রে শুভ। তবে নতুন উদ্যোগ বা হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চতুর্থীও থাকছে আজকের দিনটা, সেই ক্ষেত্রে গণেশজিকে অবশ্যই স্মরণ করতে হবে বাধা বিঘ্ন দূর করার জন্য, সমস্যার সমাধানের জন্য। অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন, নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য দেবে সেক্ষেত্রে। তবে কৃষ্ণপক্ষের চতুর্থী কিছুটা চ্যালেঞ্জিং হয়ে থাকে, মানসিক চাপ থাকে, ছোটখাটো প্রতিবন্ধকতা দেখা দেয়। পঞ্চমী এরপরে শুরু হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো নাগ দেবতার পূজা অর্চনা করা উচিত, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ করুন, ভালো ভ্রমণ করা যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো, বিদ্যা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছি। 7টা 17 পর থেকে আপনার পঞ্চমী শুরু হয়ে যাবে। চিত্রা নক্ষত্র দিয়ে 11টা 15 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, শিল্পকলা, নির্মাণ শিল্প, অলংকার শাস্ত্রের ক্ষেত্রে শুভ হবে। তবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ভোগ বিলাস এড়িয়ে চলা উচিত। 7ই নক্ষত্র দিয়ে চন্দ্র এরপরে গমন করতে থাকবে, সেক্ষেত্রে স্বাধীনতাকামী যারা আছেন তাদের ক্ষেত্রে মনটাও উৎফুল্ল হবে, ভ্রমণ ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো, নতুন সম্পর্কের জন্য শুভ হয়ে থাকে আজকের দিনে। তাই স্থিরতা বজায় রেখেই সমস্ত জরুরি কাজগুলো করবেন, ভালো হবে। বৃদ্ধি যোগও থাকছে আজকের দিনে 6টা 52 পর্যন্ত সময়, সেক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এবং বুদ্ধিকে প্রয়োগ করে সমৃদ্ধি সোপানে এগোনোর একটা সুযোগ আপনারা পাবেন। সেইটা কাজে লাগাবার দরকার আছে। ভোরবেলা থেকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। ধ্রুবযোগের পরে শুরু হতে যাচ্ছে 6টা 52 পর থেকে, সেক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজকর্ম করতে হবে। দীর্ঘমেয়াদী কাজকর্মের ক্ষেত্রে ভালো, স্থায়ী সম্পর্কের ক্ষেত্রে ভালো, স্থায়ী সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। ববকরণ থাকছে আজকের দিনটায় 6টা 31 পর্যন্ত, সেক্ষেত্রে ভোরবেলায় বিশেষ ধর্মীয় কাজগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে। এরপরে বালবকরণ শুরু হয়ে যাবে। দিনের বেশিরভাগ সময়টাই পাচ্ছেন, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, নতুন উদ্যোগ এবং সামাজিক কাজের ক্ষেত্রে সহায়ক হয়ে যাবে। বালবকরণ 7টা 17 পর্যন্ত চলতে থাকবে, তারপরে আপনাদের কৌলবকরণ শুরু হয়ে যাবে। কৌলবকরণের সময় আপনার রাতের দিকটা কিছুটা অস্থিরতা বোধ করবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তাহলে আপনাদের ভোরবেলার দিকে বুদ্ধি প্রয়োগ করে কাজকর্ম করুন। দুপুরের দিকটা আপনারা হচ্ছে গিয়ে 11টা 34 থেকে 12টা 21 পর্যন্ত বুদ্ধি প্রয়োগে ভালো ফল পাবেন। অশুভ সময় হয়ে যাচ্ছে আপনাদের 8টা 51 থেকে 10টা 20 পর্যন্ত বাজির সময়। এছাড়া 1টা 18 থেকে 2টো 47 পর্যন্ত সময়টাও বাজির সময়। দিনটা সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, ভ্রমণ, ব্যবসা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বিশেষভাবে শুভ। তবে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত সময় রাহুকাল এবং যমগণ্ড থাকছে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে আপনাদের ক্ষেত্রে।
শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে গিয়ে আপনাদের ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায় 4:15 থেকে 5:04 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:24 থেকে 12:11 পর্যন্ত। অমৃতকাল থাকছে 3:53 থেকে 5:38 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:33 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনটা 11:15 থেকে 5:32 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিন সকালবেলা 9:49 থেকে 12:49 পর্যন্ত। 8:04 রাত্রিবেলা থেকে 10:34 পর্যন্ত এবং মাঝরাত্রি 12:12 থেকে 1:49 পর্যন্ত এবং 2:37 থেকে 4:15 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনারা শুভত্ব বৃদ্ধি দেখতে পাবেন। আর সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। চলুন আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে রাহুকাল সকালবেলায় থাকছে 8:50 থেকে 10:19 পর্যন্ত অত্যন্ত বাজে। এরপরে গুলিক কাল থাকছে 5:53 থেকে মানে ভোরবেলা 5:53 থেকে 7:22 পর্যন্ত অত্যন্ত বাজে। জমগণ্ড থাকছে দুপুরবেলা 1:16 থেকে 2:45 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর দুর্মুহূর্ত থাকছে আজকের দিনটায় 5:53 থেকে 6:40 পর্যন্ত সকালবেলা, মানে 7:28 পর্যন্ত থাকছে সকালবেলার দিকটায়। তো এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না। কালবেলা থাকছে আজকের দিনটায় 5:53 থেকে 7:22 পর্যন্ত অত্যন্ত ভালো, অত্যন্ত বাজে সময়। এবং বিকালবেলা থাকছে 4:14 থেকে 5:43 পর্যন্ত সময়। দুবার পাচ্ছেন কালবেলা। বারবেলা থাকছে দুপুরবেলা 1:16 থেকে 2:45 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই সময়টা যমগণ্ডের সময়। আর কাল রাত্রি থাকছে দুবার, একবার হচ্ছে 5:43 থেকে 7:14 পর্যন্ত। আর ভোর রাত্রিতে থাকছে 4:21 থেকে 5:52 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ভালো সময়গুলো যদি খারাপ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তাহলে সেই সময়গুলোকে বাদ দিয়ে আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা যোগাযোগ করছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা যোগাযোগ করবেন, বুকিং করুন, আপনাদেরকে সময় দেওয়া হবে। অনলাইনেতে তাড়াতাড়ি পাবেন সময়, অফলাইনেতে দেরি হবে, অনেকটাই দেরি হবে। তাই অনলাইনে করে নিলে আপনাদের সুবিধা হবে, খুব তাড়াতাড়ি সময়টা পেয়ে যেতে পারেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবারও বললাম, চলুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।